হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক ন্যারেশন। এই টপিকের উপর আমাদের 11th লেকচার। এর আগের 10টি লেকচার যারা মিস করেছ তাদেরকে আমি সেই লেকচারগুলো দেখে আসার অনুরোধ করব। লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি। বিশেষ করে লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3, প্রথম 3টা লেকচার অবশ্যই দেখবে। সেখানে ন্যারেশনের বেসিক কথাগুলো উঠে এসছে। আর সে 3টি লেকচার না দেখলে আজকের লেকচারটি তোমার কাছে একটু জটিল মনে হতে পারে বিনা কারণেই। তো ঠিক আছে, আসো আজকের আলোচনায়। তার আগে বলি, লেকচার 10 যেটি, লেকচার 10 আজকের লেকচারে ঠিক আগের লেকচার 10টি তো অবশ্যই দেখবে, কারণ লেকচার 10 এবং লেকচার 11 এই দুটি লেকচার মূলত একটা লেকচারকে আমি 2 ভাগ করে দিয়েছি তোমাদের ধৈর্য শক্তি যেন হারিয়ে না যায় সেজন্যে। তো ধন্যবাদ। তো এখন আজকের আলোচনায়, আজকের সেন্টেন্স, লেট মি গো আউট, রানা সেড টু টিপু। তো এটা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই যে লেট মি, এই দুটো শব্দকে এভাবে করে না পড়ে আমরা আই মে এভাবে করে পড়ব। এই মি থেকে এসছে সাবজেক্ট হিসাবে আই, ঠিক আছে? তো লেট মি না পড়ে আমরা পড়ব আই মে। লেট মি গো আউট, আই মে গো আউট। এবং আমরা কি করব, এই যে নিচের সেন্টেন্সটা, এটার ন্যারেশন চেঞ্জ করব। এটার ন্যারেশন চেঞ্জ করলে উপরেরটা করা হয়ে যাবে, উপরেরটার আলাদা করে করতে হবে না। তো আসো যথারীতি কাজ শুরু করি। তো এই যে বক্স, নিশ্চয়ই তোমরা যারা আগের লেকচারগুলো শুনেছ তারা দেখেছ, এই একটি বক্স দিয়ে আমরা পরীক্ষায় যত রকমের ন্যারেশন আসে সকল ন্যারেশনের অ্যান্সার করতে পারি। আমার বহু শিক্ষার্থী, বহু ছাত্রছাত্রী এই বক্স দিয়ে ন্যারেশন খুব ভালোভাবে শিখেছে। তো সেজন্য যারা এই বক্স এখনও মুখস্থ করনি, নিজের দখলে নাওনি, তারা এখনই বক্সটি নিজের করে নাও। তো ঠিক আছে, আসো। তো প্রথমেই বক্সের শুরুতে স্পিকার মানে যিনি কথা বলেন তিনি। তো এখানে কে কথা বলছে? কথা বলছে রানা। তো সেই হিসাবে স্পিকারের ঘরে বসলো রানা। তারপরে রিপোর্টিং ভার্ব, যেমনটি করে আমি শুরু থেকে বলে এসেছি যে ন্যারেশনের মেইন গেমটাই খেলে রিপোর্টিং ভার্ব। ন্যারেশনে বলা হয় এটা এই নিয়ম, ওটা ওই নিয়ম। আসলে নতুন নতুন নিয়ম বলে কিছু নেই, নতুন নতুন রিপোর্টিং ভার্ব আছে। মানে কোন জায়গায় কোন রিপোর্টিং ভার্ব বসবে এটা কিন্তু ফিক্সড করা আছে। তো যা হোক, এরকম লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাম এগুলো যদি থাকে, তো সহজ যে রিপোর্টিং ভার্বটা আমি ইউজ করি সেটি হচ্ছে টোল্ড। তোমরা এটাই ইউজ করবে। রানা টোল্ড, রিপোর্টিং ভার্ব গেল। অবজেক্ট মানে যিনি শুনছেন, এখানে কে শুনছে? রানা কথা বলছে টিপুর সাথে। তো টিপু শুনতে পাচ্ছে, অবজেক্ট হচ্ছে টিপু। যথারীতি লিঙ্কিং ওয়ার্ড দ্যাট, সাবজেক্ট এখানে হচ্ছে আই মে গো আউট, আমি বাইরে যেতে পারি, যাওয়ার অনুমতি চাচ্ছি, এই টাইপের কথা। তো এই আইটা নিশ্চয়ই রানা, এই জন্য সাবজেক্ট হচ্ছে হি। তারপর টেন্সের ওয়ার্ড এই যে মে থেকে এসছে মাইট, ঠিক আছে? আর বাকি কথা গো আউট, ফিনিশড। তোমরা কিন্তু টেন্সের ওয়ার্ড হিসাবে গো মনে করবে না। দেখো, মাইটের সাথেও বসছে গো, আবার মেয়ের সাথেও বসছে গো। মে গো, মাইট গো। তাহলে গো তো সব জায়গাতেই আছে, এটা তো টেন্স প্রকাশ করছে না, টেন্স প্রকাশ করছে মে এবং মাইট। তো ঠিক আছে, আমার কাজ শেষ। তাহলে অ্যান্সারটি দাঁড়াচ্ছে এটাই, এখানে যা লিখেছি সেটাই নিচে লিখে হলো, রানা টোল্ড টিপু দ্যাট হি মাইট গো আউট। হ্যাঁ, এই সেন্টেন্সটাকে তুমি এভাবে করে লিখতে পারো, এই যে মাইটের জায়গায় একটু বাড়িয়ে যদি লেখো, মাইট বি অ্যালাউড টু, তাহলে আরেকটু স্মার্ট হয়। আমি ভালো শিক্ষার্থীদেরকে বলবো, এই নিচেরটা মাইট বি অ্যালাউড টু এটা একটু কষ্ট করে মুখস্থ করে নাও। রানা টোল্ড টিপু দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো আউট। আসলে লেট মি গো আউট এটা দিয়ে তো অনুমতি চাওয়া হচ্ছে যে আমাকে বাইরে যেতে দেওয়া হোক, অনুমতি টাইপের কথা। তো মাইট বি অ্যালাউড, অনুমতি দেওয়া হোক টু গো আউট। কিন্তু উপরটা যদি কেউ লেখে হি মাইট গো আউট, নর্মালি
এটা শুদ্ধ, কোনো সমস্যা নেই, তুমি নাম্বার পেয়ে যাবে। তো এবার নিচে কিছু আলোচনা আছে যেটা লেকচার 10-এর সাথে অনেক কিছু মিলবে, আমরা সেগুলো একটু দেখি। লেকচার 10-এ আমরা দেখেছিলাম লেট আস, তো সেখানে বলেছিলাম লেট আস থাকলে আমরা কি ব্যবহার করি, উই শেল। লেট আসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস, এটা থাকলেও উই শেল। আর বাকিদের ক্ষেত্রে আস নেই, এখানে লেট দ্যাম, এখানে লেট হিম, এখানে লেট মি, এখানে লেট হার, এখানে লেট দ্য বয়, বিভিন্ন কিছু, লেট আস না। এই যে লেট আসের গল্পটা এক গল্প, লেটের সাথে অন্য কিছু থাকলে সেটা আরেক গল্প, আলাদা আলাদা গল্প। তো যখন লেটের সাথে আস থাকে তখন সাবজেক্ট হিসেবে আসে উই আর শেল আসে। আর লেটের সাথে অন্য কিছু থাকলে, দেম থাকলে সাবজেক্ট হিসেবে আসবে দে, আর সাথে আসবে মে। হিম থাকলে হি, সাথে মে। মি থাকলে আই, সাথে মে। হার থাকলে শি, সাথে মে। দ্য বয় থাকলে দ্য বয়, সাথে মে। এবং নারেশন চেঞ্জিংয়ের ব্যাপারটা আমরা উপরে দেখলাম, একটু সেন্টেন্স আকারে দেখে নিই। লেট আস এনজয় দ্য পার্টি মানে উই শ্যাল এনজয় দ্য পার্টি। লেটস হ্যাভ টি মানে উই শ্যাল হ্যাভ টি। লেট মি এনজয় দ্য পার্টি মানে আই মে এনজয় দ্য পার্টি। লেট দেম ওয়ার্ক স্মুথলি মানে দে মে ওয়ার্ক স্মুথলি। লেট হিম সে সামথিং, তার মানে হি মে সে সামথিং, এই যে হিম থেকে হি আসলো। লেট হার গো ইন, ওকে ভিতরে যেতে দেওয়া হোক, শি মে গো ইন। তো এই ক্ষেত্রগুলো বুঝতে আমরা একটু মনে করি যে লেট আস থাকলে যা করার 10ম লেকচার আমরা করেছি সেটা তোমরা সেটা দেখে নিবি। আর এখানে তো আলোচনা করলাম লেট আসের ছাড়া অন্য কিছু থাকলে এই টাইপের চেঞ্জ আমাদের হয়। ঠিক উপরের সেন্টেন্সটা যেভাবে করেছি হুবহু এভাবেই তুমি সবগুলো সেন্টেন্স করতে পারবা। আর এখানে বাড়তি ধরনের কোনো ঝামেলা আসে না। তো আশা করি বুঝতে পেরেছ। তো আমার আজকের এই লেকচার যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই সেটি তোমার বন্ধুদের জন্য শেয়ার করে দাও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আমি আমার সাবস্ক্রাইবার্স লিস্টে একটু ঢুকে দেখেছি যে অনেকেই আমার ভিডিওগুলো দেখছে, অনেকগুলো ভিডিও দেখেছে কিন্তু সাবস্ক্রাইব করেনি। তো তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে তুমি সহজে আমার সবগুলো ভিডিও পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।